ভাই আসসালামু জি আপনি তাহলে কানেক্ট করে দেন লাইভে আছে জি জি আপনারা অনেকেই প্রেসিডেন্ট জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন, যারা খুব বয়স্ক মা এখানে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছে। এই যে পার্শ্ববর্তী যে খাল আপনাদের খুব কাছে, এটাকে জিয়ার খাল বলে। আগে ছিল মুসার খাল। জিয়া রহমান এই খাল খনন করার জন্য এখানে এসেছেন, নিজের হাতে কোদাল ধরেছেন, মাথায় টুকরে নিয়েছেন, খাল খননে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। খাল খননটা কেন করলেন, কি কারণে খাল খনন করলেন, উপকারটা কি, সুবিধাটা কি, ফায়দাটা কি? আপনাদের বাড়িতে জলাবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে, একটু বন্যা হলে, বৃষ্টির পানি হলে ভেসে যায়। যদি খালটা খনন থাকতো, খনন থাকে, তাহলে ওই জলাবদ্ধতার পানি, বৃষ্টির পানি, বন্যার পানিটা পার্শ্ববর্তী মেঘনা নদী সুন্দরভাবে মেঘনা নদীতে পড়ে যেত, মেঘনা নদীতে চলে যায়। তাহলে তো আমাদের এখানে ওই যে জলাবদ্ধতা হয় বৃষ্টির পানির কারণে, আমাদের আঙ্গিনা, বাড়ির উঠান, এই সমস্ত সমস্যার মধ্যে আমরা পড়তাম না। এখন যেহেতু খাল খনন খুব একটা হয় না, যার কারণে এই জলাবদ্ধতাটা খুব বেশি। তো প্রেসিডেন্ট জিয়া তিনি চিন্তা করলেন, জলাবদ্ধতার কারণে এই যে আপনার ছেলে, আপনার মেয়ে, ছোট বাচ্চারা রোগ বালাই, অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু দায়িত্বশীল হই, তাহলে আমরা এই ছোট বাচ্চাদের অথবা নিজের অথবা বাড়ির আঙ্গিনায় এই জলাবদ্ধতা, অসুখ বিসুখ, বৃষ্টির পানি জমে থাকা, আমরা এখান থেকে মুক্তি দিতে পারি, মুক্তি হইতে পারি। এই জন্য তিনি একটা খাল খননের কর্মসূচি ঘোষণা করলেন। জিয়া রহমানের অনেকগুলো কর্মসূচি ছিল। একটা স্বাভাবিক সাধারণ কর্মসূচির কথা বললাম, সেটা হলো খাল খনন। তো তিনি হেলিকপ্টারে করে আসলেন, অথবা আগের দিন সার্কিট হাউসে আসলেন। আসার আগে প্রত্যেক স্কুলে খবর দিলেন যে প্রেসিডেন্ট জিয়া আসবে, তিনি নিজের হাতে কোদাল ধরবেন, খাল খনন করবেন। স্কুলে ছাত্রছাত্রীরা সব ছুটে গেছে, মা বোনরা অনেকেই ছুটে গেছে, সামাজিক নেতৃবৃন্দ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, দলীয় নেতা কর্মীরা সবাই জিয়ার নেতৃত্বে খাল খনন কর্মসূচিতে চলে গেছে। জিয়া রহমান যখন খাল খনন শুরু করলেন, আর কেউ বসে থাকতে পারে? কেউ বসে ছিল না। এক কোদাল, দুই কোদাল, তিন কোদাল, এক টুকরি, দুই টুকরি, তিন টুকরি করে সবাই খাল খননে লাগে পড়ল। খাল খননে নেমে গেলেন। খাল খনন হওয়ার কারণে কি হলো? খালে পানি আসলো, পানিতে মাছের ফোনা ছাড়া হইল, মাছের চাষ হইল। এই মাছটা বাজারে আসলো, বাজার স্থিতিশীল ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইল না মাছের বাজার। এক নাম্বার। দুই নাম্বার হলো ওই যে জলাবদ্ধতার পানি খালে চলে গেল, বাড়ির আঙ্গিনা শুষ্ক থাকলো, বাচ্চাদের রোগ বালাই হইল না, অসুখ বিসুখে পড়লো না। দুই নাম্বার। তিন নাম্বার, এই পানি খাল থেকে খেতে দিলেন সেচের মাধ্যমে, খেতে উৎপাদন দ্বিগুণ হইল, বিদেশে রপ্তানি হইল। তাহলে একদিকে উৎপাদন বৃদ্ধি হইল। তিন নাম্বার, এক গুণ আমরা দেশের মানুষ খাইলাম, আরেক গুণ বিদেশে রপ্তানি হইল, রপ্তানির টাকা বাংলাদেশে আসলো, বিদেশি মুদ্রা। চার নাম্বার, কত উপকার দেখেন একটা কর্মসূচি থেকে। এটা ছিল জিয়া রহমানের কর্মসূচি, জিয়া রহমানের রাজনীতির কারণে, চিন্তা ধারণার কারণে। এরপরে এই খালের দুই পাড়ে জিয়া রহমান বলল যে ফলের গাছ লাগান।
আম গাছ লাগাইলো, কাঁঠাল গাছ লাগাইলো, জাম গাছ লাগাইলো, লিচু গাছ লাগাইলো, কিছু মেহগনি গাছ লাগাইলো, কিছু নিম গাছ লাগাইলো। এর ফাঁকে ফাঁকে জিয়া রহমান বললো যে কিছু সবজির বাগান করেন। ডুলা হইল, মূলা হইল, ঢেঁড়স হইল, করলা হইল, সব রকমের সবজি হইল, লাউ হইল, কুমড়া হইল। জিয়া রহমান বললেন, যদি আমি নিজে এই এলাকার মানুষ আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হতে চাই, তাহলে আমরা কিছু প্রকল্প করতে পারি। এর পাশাপাশি কিছু হাঁস মুরগির খামার করেন, আপনারা গবাদি পশুর খামার করেন। তাহলে সবাইকে যেহেতু চাকরি দেওয়া সম্ভব না, আমরা যদি নিজেরা স্বাবলম্বী হই তাহলে দেশটা তো স্বনির্ভর হইতে পারে। এইভাবে জিয়া রহমান দেশটাকে স্বনির্ভর করলেন। আপনারা এই প্রেসিডেন্ট জিয়াকে আরো কাছ থেকে চিনেন। যারা দেখেন নাই তারা ইউটিউবে গেলে পাবেন, ফেসবুকে গেলে পাবেন, অনলাইনে গেলে পাবেন যে জিয়া রহমানের রাজনীতিটা কত সহজ ছিল। তার বক্তব্যের মধ্যে কি ছিল, কি কর্মসূচি নিয়ে গ্রামের মানুষের সঙ্গে মিশেছে, কি কর্মসূচি নিয়ে দেশের ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, কথা বলেছেন, কেমনে জনপ্রিয় হয়েছে, এই সমস্ত কারণ, অন্য কিছু না। প্রেসিডেন্ট জিয়া এইভাবে গ্রামের মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হয়েছেন। স্বাধীনতার আগে যখন পাক বাহিনীর সঙ্গে খুব যুদ্ধ ছিল, তার এক নির্দেশনায়, তার এক ডাকে স্বাধীনতার ঘোষণা যখন ডাক দিলেন, তখন বললো এই গ্রামের দামাল ছেলেরা, যুবক ছেলেরা অস্ত্র হাতে পাকিস্তানি পাখানাদারের বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন জিয়া রহমান, এবং রণাঙ্গনে নিজে হাতে হাতে অস্ত্র ধরেছেন। এইভাবে প্রেসিডেন্ট জিয়া দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। মাত্র 36 বছর বয়সে একজন সৈনিক ছিল। দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীনের পর যারা দেশ পরিচালনা করলো শেখ মুজিবের নেতৃত্বে, দুর্ভিক্ষ, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, দেশের বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, যেটা গত 17 বছরে এই বাংলাদেশে তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছিল। তাহলে এই নভেম্বর মাসের 7 তারিখে সিপাহী এবং জনতা সবাই জিয়া রহমানকে ঐক্যবদ্ধভাবে ওই দুর্নীতি, দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেশের নেতৃত্বে বসিয়েছে। দেশের নেতৃত্বে বসার পর এই যে কর্মসূচি, এই যে বিপ্লব, এই যে খাল খনন, সবকিছু যখন অন্ধকার থেকে আলোর দিকে গেল, বাংলাদেশ স্বনির্ভর হল। এই স্বনির্ভরতার কারণে জিয়া রহমান বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন। জিয়া রহমান শুধু বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হন নাই, শুধু বাংলাদেশের মানুষের কাছেই জনপ্রিয় ছিলেন না। আপনারা অনেকেই ওমরা করেছেন, হজ করেছেন। তো জিয়া রহমান সৌদি আরব গেল বাদশার দাওয়াতে। সৌদি আরবের বাদশা জিয়া রহমানকে দাওয়াত করেছে যে তুমি একটা দেশের প্রেসিডেন্ট, আমার দেশে আসো। বাদশাই তো প্রেসিডেন্টকে দাওয়াত দেয়, রাষ্ট্রপতিকে দাওয়াত দিছে। জিয়া রহমান গেলেন, হজ করলেন, উমরা করলেন। তো বাদশাহ বলল, তোমার দেশে এত অভাব অনটন, এত লোক, কিভাবে খাওয়াও, কিভাবে দেশ চলে? তো জিয়া রহমান ওই যে খাল খনন কর্মসূচির কথা বললেন, তার এই সমস্ত উন্নয়নের কথা বললেন। দেশের মানুষ কিভাবে স্বাবলম্বী হবে, আত্মনির্ভরশীল হবে, দেশ কিভাবে স্বনির্ভর হবে হইল, এই কথাগুলো তুলে ধরলেন। তো জিয়া রহমান বাদশাকে বলল, তোমার দেশ মরুভূমি, মরুভূমিতে কোনো গাছ হয় না, কিন্তু আমি তোমাকে একটা গাছ দেব, যে গাছটা লাগাইলে মরুভূমিতে মানুষ বসবে, ছায়া পাবে।
জিয়া রহমান বাংলাদেশ থেকে সমানে নিম গাছ ফড়াই দিল সৌদি আরবে। সৌদি আরবে ওটাকে নিম গাছ বলে না, ওটারে বলে জিয়া গাছ, জিয়া ট্রি। আপনারা অনেকে হজ করেছেন, উমরা করেছেন, আরাফাতের ময়দানে খুতবা দেয়, সেখানে দেখবেন গাছের পর গাছ, গাছের সারি, এগুলো হলো জিয়া ট্রি, ওই জিয়া গাছ, নিম গাছ। মুজদালিফায়, মিনাতে এই সমস্ত গাছের অভাব নেই, জিয়া গাছ। এই গাছের নিচে বসে সবাই এখন ইবাদত করে। তাহলে দেখেন জিয়া রহমানের চিন্তা, ধারণা, তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শিতা, সামান্য একটা বড় ধরনের উপকার করে দিল। পুরা সৌদি আরব মরুভূমির জায়গায় গাছ হয়ে গেল, গাছের নিচে বসে মানুষ ছায়া পাইতেছে, ইবাদত করতেছে। এটা জিয়া রহমানের কত বড় গুণ। বাচ্চা খুব খুশি হয়ে গেলেন, জিয়া রহমানের প্রতি তার আন্তরিকতা বেড়ে গেল, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক গভীর হইল। এখন সৌদি আরবের বাদশা বলল জিয়া রহমানকে, আমি কি করতে পারি তোমার দেশের জন্য? জিয়া রহমান বলল, আমার দামাল ছেলেরা খুব কর্মঠ, আমার বাংলাদেশের মানুষ খুব সচেতন, কাজ করে খাইতে পছন্দ করে। তাহলে তোমার এলাকার সমস্ত লোক পাঠাই দাও আমার সৌদি আরবে। এই যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া শুরু হইলো, বাংলাদেশে এই দামাল ছেলেরা সেখানে গিয়ে তাদের রাস্তা, বিল্ডিং, ইউনিভার্সিটি, যত রকমের কাজ আছে। আপনাদের বাড়ির অনেকেই সৌদি আরব আছে না, মিডল ইস্টে আছে না? এটা জিয়া রহমানের বদলতে ওই মানুষ সৌদি আরব গেছে, মালয়েশিয়া গেছে, আবুধাবি গেছে, ওমান গেছে, দুবাই গেছে, এখন সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, কানাডা যায়, অস্ট্রেলিয়া যায়, যায় না? প্রায় বাড়িতেই তো মিডল ইস্টে বা সৌদি আরবের অনেকেই, হয় আপনার স্বামী আছে, নাহলে আপনার ভাই আছে, নাহলে আপনার ছেলে আছে। এই হলো জিয়া রহমানের রাজনীতি। বহির্বিশ্বে